সিলেট টু জকিগঞ্জ রোড যেন একটি মরণ ফাঁদ। এখানে প্রত্যেক মাসেই কিন্তু প্রতিনিয়ত দুটি একটি মোটরসাইকেলের দুর্ঘটনা রয়েছে। আজকে সিলেট আটগ্রাম টু কালীগঞ্জ রোডে এখানে বাবনর সড়ক নামে একটি রোড, এখানে একটি পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টে আজকে কিন্তু দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে এবং এখানে অনেক রক্ত রয়েছে। আমরা দুজন নিহত হয়েছেন এ পর্যন্ত জানতে পেরেছি এবং একজন নিহত হয়েছেন এ পর্যন্ত জানতে পেরেছি এবং এখানে ওনাদের কিছু গাড়ির কিছু ভাঙ্গা রয়েছে এবং গাড়িগুলো আসলে ইউনিয়নে রয়েছে এবং ওই জায়গায় আসলে ওই ফিলারের মধ্যে। আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করব, এখানে একজন স্থানীয় রয়েছেন। এই যে দুর্ঘটনাটি ঘটেছে আসলে এটি কিভাবে ঘটেছে বা আপনারা কিভাবে জানতে পারেন? আমরা গ্রাম বাড়িতে ছিলাম, বাড়িতে গিয়ে একটা শব্দবায়ু হয়েছে, শব্দ কারণে আমরা এসেছি রোডে আসার পরে দেখতে পাচ্ছি যে একটা দুর্ঘটনায় শিকার হচ্ছে। তো দুর্ঘটনাটা আসলে কিভাবে ঘটেছিল? দুর্ঘটনা আসলে শুনতে পাচ্ছি যে এরা পার্ক থাকিয়া এরা বাড়ি চলে গিয়ে সড়ক বাজার, এরা বাড়িতে যাওয়ার পথে ও বাবনা সড়ক নামক ছাউনিতে জাতীয় ছাউনিতে ওদের কিলোমিটার বোর্ডে আইয়া একটা ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার সাথে ঘটনাস্থলে একজন মৃত্যু হয়েছে আর দুইজন মেডিকেল আশ্রয় কেন্দ্রে নেওয়া গেছে। টোটাল ছিল 3 জন। তাদেরকে পরিচয় পাওয়া গেছে এখন পর্যন্ত? তাদের পরিচয় পাওয়া গেছে, প্রশাসনের লোক এসেছে, আমরা ইউপি চেয়ারম্যান এসেছেন, ইউপি মেম্বার এসেছেন, ওরা আর কি সব ডকুমেন্টগুলা নিয়ে গেছে। ওরা এখন ওরা আর কি তারা কার্যকলাপ করবে। এখানে যে লাশটি রয়েছিল এটাকে ময়নাতদন্তের জন্য প্রশাসন নিয়েছে না? এটা হচ্ছে প্রশাসনে এরা ভালো জানে, এরা যদি ময়নাতদন্ত আশা করি তো নিব। কারণ জি 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 আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক আসলে দেখছিলেন এখানে স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, এখানে জায়গার মধ্যে আসলে একজন নিহত হয়েছে। আচ্ছা, গাড়িটি যেটি আসছিল এটি কোন দিক দিয়ে যাওয়ার পথে ছিল? এটি কালীগঞ্জ থেকে সড়ক বাজারের উদ্দেশ্যে ছিল। জি, কোনো গাড়িতে ধাক্কা লাগছিল নাকি? জি না, কোনো গাড়িতে ধাক্কা লাগেনি। তারা ডাইন দিকে এসে আইয়া মেরেছে, তারা বাম দিক থেকে ডাইন দিকে এসে মেরেছে। এদিকে আর কোনো গাড়ির সাথে ধাক্কা কোনো কিছু লাগে না, কোনো গাড়ির সাথে ধাক্কা লাগে। এভাবেই কাপড় পড়ে রয়েছে। তারা জান্নাত পার্কে হয়তো খেলার ইনডোর খেলাতে ছিল, তাই এই জন্য মনে লগা প্যান্ট তারা খেলার একটু ড্রেস দেখা যাচ্ছে। আচ্ছা, খেলার ড্রেসগুলো রয়েছে। আচ্ছা, আর গাড়ি কেমন কত বিক্ষত হয়েছে? গাড়ি অনেক বিধ্বস্ত হয়েছে, যে গাড়ি স্টারিং গুলা সবকিছু একবারে অচিন ব্যবস্থা হয়ে গেছে আর কি, যে বাঙ্গিয়া জুড়ি হয়ে গেছে। আর গাড়িটা ছিল অ্যাপাচি গাড়ি, অনেক জি অ্যাপাচি গাড়ি ছিল। এটা অনেক দূরত্ব চালিয়ে যাইছে ওরা, খুব দ্রুত ছিল। জি খুব দ্রুত গতিতে ছিল, তাই এই জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কালীগঞ্জ থেকে আসলে যাওয়ার পথ হচ্ছে রাস্তার বাম পাশ, যেটি ওই দিক দিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা আসলে সম্পূর্ণ বিপরীত পার্শ্বে এসে এখানে একটি এই কিলোমিটার্সের যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডে কিন্তু তাদের ধাক্কা লেগে সাথে সাথে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন আসলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে প্রশাসনও এসেছিল, প্রশাসন আসলে এখান থেকে লাশটি নিয়ে গেছে এবং গাড়ি রয়েছে। হ্যাঁ, গাড়ি রয়েছে, দুটি গাড়ি একটি গাড়ি রয়েছে মোটরসাইকেল অ্যাপাচি, যেটা বলা হয়েছিল অ্যাপাচি। গাড়িটি রয়েছে মানিকপুর ইউনিয়ন পরিষদে, 3 নং ওয়ার্ডে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মানিকপুর ইউনিয়ন পরিষদে রয়েছে। এবং এখানে আসলে তাদের পায়ের জুতো, সেই সাথে তারা অনেকে স্থানীয়রা যেটা বলছেন যে এখানে জুতা রয়েছে এবং কিছু কাপড়, যেটি তারা সন্দেহ করছেন যে এটি হয়তো জান্নাত পার্কে তারা খেলতে গিয়েছিল, তো জান্নাত পার্কে খেলার সময় হয়তো খেলা থেকে ফেরার পথেই এমন দুর্ঘটনাটি ঘটেছে এবং গাড়িটি আসলে একবারে তছনছ হয়ে গেছে বলা যায়। আর সম্পূর্ণ আসলে তারা যেদিকে যাচ্ছে তার সম্পূর্ণ অপোজিট সাইডের রাস্তায় এসে এমন দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই সাথে প্রতিনিয়তই কিন্তু সিলেট টু জকিগঞ্জ রোডে কিন্তু প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে এবং প্রতিনিয়তই আসলে এরকম বড় বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে সাধারণ মানুষকে। সেই সাথে গত কয়েকদিন আগে এখানে কিন্তু এই
সড়ক বাজার রোডে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং বিশেষ করে যেটি লক্ষ্য করা যায় যে মোটরসাইকেল দুর্ঘটনা প্রচুর দেখা যায় জকিগঞ্জ রোডে। তো আসলে অনেকেই আমাদেরকে যেটা বলেছিলেন যে অসতর্কতার কারণে এবং ফিটনেসবিহীন গাড়ির কারণেই এমন দুর্ঘটনা ঘটছে এবং আমাদের স্থানীয়রা যেটা জানিয়েছেন যে অদক্ষ ড্রাইভারের কারণে এমনটা ঘটে। সেই সাথে স্থানীয়রা আমাদেরকে যেটি বলছেন এই গাড়িটি একটু দ্রুত গতিতে ছিল, যার ফলে এমনটাই হয়েছে। তো এই ছিল আজকের সর্বশেষ পরিস্থিতি এবং সবাইকে সতর্ক করে বলতে চাই যেন ফিটনেসবিহীন গাড়ি যেন রোডে যত সম্ভব আসলে নিয়ন্ত্রণে আনা যায় এবং অদক্ষ ড্রাইভার যেন গাড়ি। আচ্ছা, আপনি যদি শুনছি যে আপনার গাড়িটা কার খুঁজিয়া দ্বারা আনছেন, আত্মীয়র খুঁজিয়া আনছেন, নিয়ে এখানে খেলাধুলা করছেন জান্নাত পার্কে, খেলাধুলা যাওয়ার পথে এই সমস্যা করছে এরকম শুনছি আমরা। আপনি কি এসে তাদেরকে না, আমরা এই মুহূর্তে এসে এখানে এই মুহূর্তে এসে। আচ্ছা, এই যে প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে, তো কি মনে করেন কি কি পদক্ষেপ নিলে আসলে এমন দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া যায়? এটা আসলে চাইলে প্রশাসনে নিয়ন্ত্রণ করতে পারতো, চাইলে মানে অধ্যক্ষ যারা আছে লাইসেন্স বিহীন যারা গাড়ি চালায় এরা নিয়ন্ত্রণ করতে চাইলে অবশ্যই ফারা দিত, আমি মনে করি। এটা এগুলা মানে অনেক মা বাপ অনেকে আপনার চাপের মুখে গাড়ি লইয়া দেওয়া লাগে, এটা চাইলে মানে সবসময় যে পুলিশ চার্জ করতো তাইলে ওরা পুলিশ বয়ে ওরা কিন্তু গাড়ি চালাইতো না, আমি মনে করি এটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আমরা আটগ্রাম টু কালীগঞ্জ রোডের এখানে বাবনের সড়ক থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম। এই ছিল আজকের দুর্ঘটনার সর্বশেষ তথ্য। এখানে একজন নিহত হয়েছেন এবং 2জন চিকিৎসাধীন উসমানীনগরে রয়েছেন। আজাদুর রহমান, স্বপ্নের টিভি।